হামস্টার কম্বাটের হামস্টার টোকেনগুলো সেল করে টাকাগুলো কিভাবে হাতে নিয়ে আসবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। হামস্টার কম্বাটে যারা উইথড্র করেছিলেন ইতিমধ্যে হয়তো তারা পেমেন্টটা পেয়ে গেছেন। আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করে থাকেন। আপনি যদি বাইন্যান্সে উইথড্র দিয়ে থাকেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা চেক করে দেখেন। এখানে আপনি হামস্টার লিখে সার্চ করলে কিন্তু আপনার টোকেনগুলো দেখতে পারবেন। হয়তো আপনি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছেন। আপনি যদি বাইবিটে অথবা আদার্স কোনো এক্সচেঞ্জারে উইথড্র করে থাকেন তাহলে আপনি সেই এক্সচেঞ্জারগুলো চেক করে দেখেন আপনার পেমেন্টটা কিন্তু আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। আর একটা বিষয়, যারা হামস্টার কম্বাট থেকে এখনো উইথড্র করেন নাই তাদের জন্য কিন্তু লাস্ট আরেকটা সুযোগ আছে। সরাসরি চাইলে আপনার টোকেনগুলো আপনি ক্লেম করতে পারবেন। আপনি সরাসরি এখানে আসার পরে এখানে উইথড্র মধ্যে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনার লেখা থাকবে ডিরেক্ট ক্লেম। এখানে একটা টাইম কাউন্ট করবে, ওই টাইম কাউন্টটা শেষ হলে এখানে আপনার ক্লেম বাটন শো করবে। সরাসরি ওইটা আপনি অন সাইডের মাধ্যমে কিছু পরিমাণ টোন ফি দিয়ে আপনি ওইটাকে ক্লেম করতে পারবেন। এটাই কিন্তু আপনাদের জন্য লাস্ট একটা সুযোগ। আর যারা এক্সচেঞ্জারে উইথড্র করেছিলেন আশা করি প্রত্যেকেই আপনাদের পেমেন্টগুলো পেয়ে গেছেন। এখন হচ্ছে সেল কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিব। এই টোকেনগুলো কিন্তু বাইন্যান্স সহ অনেক এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে এবং আপনারা যদি এখানে দেখেন যে লিস্টিং কোন সময় হচ্ছে, হামস্টার টোকেনগুলো কিন্তু আজ সন্ধ্যা 6টার সময় লিস্টিং হতে যাচ্ছে। তো কিভাবে এই টোকেনগুলো আপনি সেল করবেন আমি আপনাদেরকে আগে থেকেই ভিডিও দিয়ে দেখিয়ে দিতেছি যে আপনি ওই সময় যখন লিস্টিং হবে সাথে সাথে সেল করলে আপনি কিন্তু ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। ওই সময় ভিডিও দেওয়া কিন্তু কোনো অবস্থায় সম্ভব না। অনেকেই নতুন আছেন এইখানে হামস্টারের কাজ করছেন, তারা অনেকেই বুঝবেন না যে কিভাবে সেল করতে হয়, যার কারণে কিন্তু ভিডিওটা তৈরি করে আগে থেকেই আপনাদেরকে দিতেছি যে কিভাবে আপনারা হামস্টার টোকেনগুলো সেল করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি যেই এক্সচেঞ্জারে পাইছেন, মনে করেন আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে হামস্টার টোকেনগুলো অলরেডি পেয়ে গেছেন। এখন সেল করার জন্য সেল করতে পারবেন কিন্তু সন্ধ্যা 6টার পরে, মানে সন্ধ্যা 6টার সময় কিন্তু লিস্টিং হবে। অলরেডি লিস্টিং এখানে দেখতে পাচ্ছেন, মানে সময়টা কাউন্টডাউন হচ্ছে। আপনি কি করবেন, যখন এটা সন্ধ্যা 6টা হয়ে যাবে আপনি সরাসরি আপনি যেই এক্সচেঞ্জারে পাইছেন, মনে করেন আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে পেয়ে গেছেন, বাইন্যান্স অ্যাকাউন্টের এখানে মাঝখানে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনের মধ্যে চলে আসবেন। আসার পর এইখানে উপরে দেখতে পাবেন আপনার যে কোনো একটা টোকেন থাকবে, বিটিসি বা অন্য কিছু একটা টোকেন থাকবে। আপনি এখানে সরাসরি লিখবেন হামস্টার। এখানে সার্চ বারে আপনি হামস্টার লিখে সার্চ করবেন। হামস্টার লিখে সার্চ করার পর কিন্তু আপনি দেখতে পাবেন যে এইখানে কিন্তু চলে আসবে। তো এখানে মধ্যে একটা ক্লিক করবেন, করার পর কিন্তু আপনার এইখানে প্রাইসটা শো করবে। ঠিক সন্ধ্যা 6টার পরে কিন্তু আপনার প্রাইসটা এখানে শো করবে। আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে আপনি এটাকে চাইলে লিমিট অর্ডার দিতে পারেন এবং চাইলে আপনি এখানে মার্কেট সিলেক্ট করতে পারেন। এখানে মার্কেট দিলে হবে কি, আপনার একদম সাথে সাথে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এবং আপনি যদি লিমিট অর্ডার দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এই যে একটা লিমিট, মনে করেন যে আপনি এই প্রাইস একটা প্রাইস সিলেক্ট করছেন, ওই প্রাইসটা না হওয়া পর্যন্ত আপনার ওই টোকেনটা সেল হবে না। তো আপনি চাইলে সরাসরি মার্কেটে দিতে পারেন অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে লিমিট অর্ডার দিয়ে এখানে সেল বাটন দেখতে পাবেন, এই সেলের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন এটা 100% আছে, আপনি টেনে ধরে এটাকে 100% নিয়ে আসবেন। 100%-এ আসার পর দেন এইখানে দেখতে পাবেন সেল হামস্টার লেখা আছে। জাস্ট এই সেল হামস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার টোকেনগুলো সেল হয়ে সরাসরি ইউএসডিটি হয়ে যাবে। যখন ইউএসডিটি হয়ে যাবে তখন এই ইউএসডিটি গুলো সরাসরি সেল করে আপনি বিকাশ নগদের মধ্যে টাকাটা নিতে পারবেন। সেটা আপনি সরাসরি পিটুপির মধ্যে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে সেল করতে পারবেন। পিটুপি সেল করার জন্য সব থেকে ভালো হয় আপনি বাইন্যান্সে যদি আসেন, বাইন্যান্স থেকে আপনি কিভাবে পিটুপির মাধ্যমে সেল করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এটা সেল করার জন্য দেখেন আপনার টোকেনগুলো বা আপনার ইউএসডিটি ফার্স্টে থাকবে হচ্ছে আপনার স্পট ওয়ালেটের মধ্যে। আপনার স্পটের মধ্যে ঠিক এইভাবে মনে করেন আপনার ইউএসডিটি থাকবে। এখন এই স্পট থেকে আপনাকে ফার্স্টে ট্রান্সফার করে আপনাকে এই ফান্ডিং এর মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করবেন, এখানে আপনি ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনার যত ইউএসডিটি থাকবে সেটা ম্যাক্সে ক্লিক করবেন। দেন নিচেই এখানে অবশ্যই আপনি এই যে ফান্ডিংটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আপনি এই যে ফান্ডিংটা সিলেক্ট করবেন। ফান্ডিংটা সিলেক্ট করার পর এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন ফান্ডিং এর মধ্যে আসার পর এখানে পিটুপি অপশন আছে, জাস্ট আপনি পিটুপির মধ্যে চলে আসবেন। আসার পর এইখানে কিন্তু আপনি বাই সেল দেখতে পারবেন। আরেকটা বিষয়, অনেকেই হচ্ছে এই বিষয়টা জানেন, যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্যই দেখাচ্ছি, কারণ অনেকে এখানে বাই সেল করতে যায় স্ক্যামিং এর শিকার হয়, যার কারণে সেটা আমি আগে থেকে আপনাদেরকে সতর্ক করতেছি কিভাবে সেটা বাই সেল করতে পারেন। এখানে আপনি সেলের মধ্যে চলে আসবেন। আরেকটা বিষয়, যখন আপনি নতুন হয়ে থাকবেন তখন এখানে অন্য একটা কারেন্সি বসে থাকতে পারে, আপনি এটাকে বিডিটি করে নেবেন ফার্স্টে এখানে ক্লিক করে। আপনি যদি এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন অনেক কারেন্সি আছে। আপনি এখানে বিডিটি লিখে সার্চ করবেন, বিডিটি একদম উপরে চলে আসবে। এটা আপনি এখানে বাংলা টাকায় দেখতে পারবেন। সেলের মধ্যে আসবেন, আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে কোথায় আপনার বিকাশ নগদ লেখা আছে। দেখতে পাবেন এখানে কিন্তু বিকাশ আছে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনি কিন্তু কখনোই স্ক্যামিং এর শিকার হবেন না যদি আপনি এই বিষয়টা লক্ষ্য করেন। এখানে দেখেন এই ভাইয়ের টোটাল ট্রেড কত নিচে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন প্রায় 4000-এর মতো কিন্তু সে ট্রেড করছে এবং তার এখানে ট্রেড কমপ্লিট করাটা দেখতে পাচ্ছেন 100% এবং তার লাইকও কিন্তু 100%। মানে সে সবার টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেয়। এমন কেউ হচ্ছে তার বিরুদ্ধে কমপ্লেন করে নাই এবং তাকে কিন্তু সবাই লাইক করছে। তার মানে ব্যবহারটা কিন্তু খুবই ভালো। আপনি চাইলে তার কাছে সেল করতে পারবেন। আপনি কি দেখবেন আগে, আপনি সেল করার আগে দেখবেন যে তার টোটাল ট্রেড, মানে সে কত মানুষের কাছ থেকে
টোকেন গুলা বা বাই সেল করছে আগে সেটা কিন্তু দেখবেন। আপনি টোটাল ট্রেডটা দেখবেন, যার সব থেকে বেশি থাকবে তার কাছে আপনি সেল করবেন। এবং আপনি এটা দেখবেন যে তার এখানে কমপ্লিট রেট এবং এখানে লাইক রেট কত সেটা আপনি দেখবেন। তো আপনি এখানে তার সাথে সেল করতে পারেন এখানে বিকাশ নগদে। এর সাথে সাথে এখানে আরো একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখতে পাবেন তার একটা লিমিট আছে কিন্তু। সে কিন্তু 20,000 টাকার নিচে কিন্তু সে এখানে মানে কারোর সাথে ডিল করে না বা কারোর থেকে কিন্তু সে কেনে না। আপনাকে এটা দেখতে হবে। আপনার মনে করেন যে আপনার এখানে 500 টাকা আছে, আপনি 500 টাকা সেল করতে পারবেন কোথায়, আগে আপনি সেটা দেখবেন। আপনার এখানে কিন্তু এক একজন এক রকম অ্যামাউন্টে কেনে, আগে আপনি সেটা দেখবেন যে আপনার অ্যামাউন্টের সাথে এখানে কোন জায়গায় মেলে, সেইখানে কিন্তু আপনাকে সেল করতে হবে। এবং শুধু ওই একটা দেখলে হবে না, আপনার সবগুলো দেখতে হবে। এখানে তার যে ট্রেড অ্যামাউন্টটা সেটা দেখতে হবে, তার কমপ্লিট রেট, এটা হচ্ছে কমপ্লিট রেট কিন্তু 100%, মানে সে সবার টাকাটা পুরোপুরি কমপ্লিট করে দিছে। এবং এখানে লাইক রেট, মানে লাইক রেটটা সে যদি আপনার সাথে ভালো পরিমাণ ব্যবহার করে, মানে ভালো আচরণ করে, সাথে সাথে আপনার টাকাটা পাঠিয়ে দেয়, তাহলে আপনি তাকে লাইক করবেন। এরকম অনেকে লাইক করছে, তার লাইক রেটটা দেখতে পাবেন 99%, মানে সবাই তাকে কিন্তু লাইক করছে বা তাকে সাপোর্ট করছে। এবং নগদ আছে, এইগুলো আপনাকে এখানে খেয়াল করতে হবে। মনে করেন যে আপনি কাছে সেল করবেন, এখানে সেলের মধ্যে আসবেন, আসার পর আপনি কি করবেন, আপনার ফার্স্টে বিকাশ নগদ অ্যাকাউন্টটা এখানে সেট আপ করবেন। এখানে অ্যাড বিকাশে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন বা এখানে সেট করবেন। করার পর এখানে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, দেন আপনার অ্যামাউন্টটা বসাবেন। এরপর সেলে ক্লিক করলে ওইখানে আপনার ওয়ালেটটা সরাসরি আপনি কনফার্ম করতে পারবেন। তবে এই বিষয়ে যদি আপনি ভালো করে না বুঝতে পারেন, দেখেন এর পরে কিভাবে হয়, সেটা তো সরাসরি আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, আপনি সরাসরি ভিডিও দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখালাম। অনেকে হচ্ছে মানে এটা বুঝেন, বাট ওইখানে আপনারা মানে ট্রেড অ্যামাউন্ট ওইগুলো দেখেন না, যার কারণে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিন্তু কখনোই প্রতারণার শিকার হবেন না যদি আপনারা ওই ট্রেড সে কতগুলা করছে। অনেকে দেখতে পাবেন এখানে আপনার মানে 1,000-এর নিচেই ট্রেড অ্যামাউন্ট আছে, তো তাদের কাছে কখনোই আপনি সেল করবেন না, তাহলে কিন্তু আপনার টাকাটা মানে স্ক্যামিং হওয়ার একটা সুযোগ থাকবে, তারা টাকা না দেওয়ার কিন্তু একটা চেষ্টা করবে।